হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি নদীর পাঁচমিশালি গুঁড়া মাছ রান্না করে দেখাবো। মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। পুঁটি মাছগুলো বেছে আমি আলাদা করে নিব। পুঁটি মাছগুলো কেটে আলাদা করে ধুয়ে নিয়েছি এবং বাকি মাছগুলো আমি কেটে আলাদা করে ধুয়ে নিয়েছি। পুঁটি মাছটা আমি পরে ভেজে নিব আলাদা। একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে সরিষার তেল দিয়ে দিলাম। এখন 4টি মাঝারি আকারের পেঁয়াজ কুচি করে রেখেছি তা দিয়ে দিব। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব। পেঁয়াজটা হালকা সিদ্ধ হওয়ার পর আমি ফ্রোজেন করে রাখা অর্ধেকটা টমেটো পেস্ট, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিব। তোমরা যারা ফ্রোজেন করে রাখো এই টমেটো পেস্ট, তারা একটি টমেটো টুকরো করে কেটে দিয়ে দিবে। লবণ দিয়ে দিব 1 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিব 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ। ঝালটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। সামান্য পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। 3টি কাঁচামরিচ ফালি করে নিব। একটি আলু কুচি করে নিয়েছি, তার সাথে ফালিগুলো কাঁচামরিচের দিয়ে দিব। এবার একটু কষিয়ে নিব। পাঁচমিশালি গুঁড়া মাছগুলো কেটে রাখা এগুলো দিয়ে দিব। 1 মগ পানি দিয়ে মাছটা কষাবো, না হলে মাছটা ভেঙে যাবে। এবার নাড়াচাড়া করলে মাছ ভাঙার কোনো সুযোগ নেই। ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা তুলে আমরা মাঝে মধ্যে চেক করব তলানিতে মশলা লেগে গেছে কিনা। নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ধনেপাতা কুচি করে রেখেছিলাম তা দিয়ে দিলাম। ধনেপাতাটা আমি চারদিকে ছড়িয়ে দিব এবং তলানিতে লেগে গেছে কিনা এটা একটু চেক করব। ঢাকনা দিয়ে 1 মিনিট রান্না করব ধনেপাতা দেওয়ার পর। ধনেপাতার ফ্লেভারটা যেন পুরো তরকারির মধ্যে ছড়িয়ে যায়, তার জন্য ঢাকনাটা দিয়ে রাখা। আমার রান্নাটি হয়ে গেছে, আমি বাটিতে বেড়ে নিয়েছি। তোমরা ঝটপট এভাবে গুঁড়া মাছ রান্না করে নিতে পারো। আমার রেসিপিটা ফলো করে, রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।